আসসালামু আলাইকুম। আমি আজকে গুল্লা মাছ রান্না করলাম, ট্যাংরা মাছ যেটাকে বলে। আর মাছগুলো বেশ বড় বড় ছিল আর একদম ফ্রেশ ছিল। আর এভাবে করে তেল তেল করে রান্না করলে খুবই মজা লাগে। আর আমরা যারা বাইরে থাকি আসলে সবসময় এই মাছটা পাওয়া যায় না, পাওয়া গেলেও গন্ধ থাকে। তবে আজকে ফ্রেশ ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে মাছগুলো এভাবে কাটাই ছিল। তারপর এখন এগুলোকে আমি লেবু এবং লবণ দিয়ে 1 ঘন্টার মতো মাখাই রাখছি যেন গন্ধটা পুরো চলে যায়। এরপর ভালো করে এটাকে আমি ধুয়ে 4-5 বার করে ধুয়ে নিলাম। প্রথমে একটা প্যানে আমি 1/2 কাপ তেলের সাথে বড় একটা পেঁয়াজ ভালো করে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিছি। পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব। ফুল বেরেস্তার মতো করবো না, মোটামুটি একটু ভাজা যখন হবে তখন এখানে আমি বাকি স্পাইসগুলো দিব। আর এই টাইপের মাছগুলো কিন্তু আমার ভালো লাগে খেতে, কিন্তু এখানে আসলে সবসময় পাওয়া যায় না, কারণ মাঝে মধ্যে মাছ আনলে গন্ধ হয়। কিন্তু এই মাছটা কিন্তু ফ্রেশ ছিল, একদম টেস্টও ছিল ভালো। আমি এখানে 1 চামচ একদম বেশি করে ভরে মানে মরিচের গুঁড়া দিয়ে দিছি। তারপর 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি। দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষাই নেব। জাস্ট 1-2 মিনিট যখন একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব এখন আদা রসুনের পেস্ট। প্রথমেই দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1/2 চামচ, এরপর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট তাও 1/2 চামচ। দিয়ে আমি আদা রসুনটাকে ভালো করে এখানে মিক্সড করে একটু ভালো করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। যখন 1-2 মিনিট একটু ভাজা হয়ে আসবে তারপর এখন আমি মাছগুলো দিয়ে দিব। এক প্যাকেটে কয়েকটাই পাওয়া যায় এখানে, মানে প্রত্যেকটা প্যাকেটে এখানে 600 গ্রাম বা 700 গ্রাম এরকম করে সেল করে। তো এখানে 1 প্যাকেট পুরোটাই আমি রান্না করতেছি। এখন আমি মাছগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষাই নিব। যখন 2-4 মিনিট কষানো হবে তারপর এখন দিয়ে দিব এখানে টমেটো। আমি এখানে 2টা টমেটোকে ছোট ছোট করে কেটে দিচ্ছি আর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ 2 ভাগ করে করে দিয়ে দিব। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, 5-6 মিনিট কষাই নিছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। তবে আমি আর পানি দিব না, কারণ এই পানির মধ্যেই আমি মাছটা রান্না করব। অত বেশি ঝোল আমাদের বাসায় কেউ পছন্দ করে না, সেই জন্য আমি একদম মাখামাখাই রান্না করব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে বাস আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 7-8 মিনিটের মতো। এই যে 7-8 মিনিট পরে দেখেন মোটামুটি আমার মাছটা এক সাইড হয়ে গেছে। এখন আমি সবগুলোকে একটু আলতো হাতে কিন্তু উল্টে দিতে হবে। মানে এপাশেও যেন হয়, দুপাশে যেন ভালোভাবে মাছটা মশলাপাতি ঢুকে এবং টেস্টটা যেন বেটার হয়। আর মাছ ভেঙে গেলে কিন্তু মাছটা খেতেও ভালো লাগে না, অতএব খুবই স্লোলি মাছটা উল্টে দিতে হবে। যখন ভালোভাবে উল্টানো হয়ে যাবে তখন আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও 3-4 মিনিট। মোটামুটি আমার পানিও টেনে আসছে, মানে একদম মাখা মাখা হয়ে গেছে। আর আমি এখানে
এই পর্যায়ে লবণটা চেক করে নিছি, সব কিছু ঠিক আছে, কিছুই লাগবে না। এখন আমি দিয়ে দিব এখানে কিছু ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে বাস এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখেন একদম খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, অফ করে আমি সার্ভ করে নেব। এই যে দেখেন কি সুন্দর একদম মাখা মাখা হয়েছে, আর খেতে খুবই মজা। আমরা আজকে শুধু এটা দিয়ে দুপুরে ভাত খাইছি, খুবই মজা হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন, আর আমার সাথেই থাকবেন। আশা করছি নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।